गुड मॉर्निंग एवरीवन। आज के হচ্ছে 2nd ফেব্রুয়ারি। হ্যাপি সরস্বতী পুজো। গুড মর্নিং। মুখ ধোয়া হয়, মুখ মোছা হয়নি। আচ্ছা, তো আজকে তো সরস্বতী পুজো, তো রাকাদের স্কুলে আজকে পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি আজ কাল দুদিন আছে, তো কিছু কিছু জায়গায় কাল হবে, কিছু কিছু জায়গায় আজকে হচ্ছে। তো আজকে আছে, আর একটু লেটেই যাব বিকজ পুষ্পাঞ্জলি সেই 1:30 নাগাদ হবে, তো ওই 12:30টার পর টাইমেই যাব। আর তার আগে রান্নাবান্না করে দিয়ে যাব। আর আজকে ব্রেকফাস্ট টাইম করব উপমা, ভেজিটেবল উপমা সুজি দিয়ে। আর দুপুরে করব পনির, একটু বেগুন ভাজা, ডাল ভাত, এরকম কিছু করব। আর কালকে সারাদিন তো মানে অনেক বাজার টাজার করে ঘরে এলাম, তো কালকের ব্লগটা আপলোড আই থিঙ্ক হয়ে যাবে যতক্ষণ এই ব্লগটা হবে, তার আগেই নিশ্চয় হয়ে গেছে। তো ওখানে দেখলে এই যে যাব বাড়ি, বৃহস্পতিবার আমরা বেরোচ্ছি, তার জন্য টুকটাক খাবার দাবারও নিয়েছি, প্লাস হচ্ছে যে রাকার চুল কাটালাম ঠিক আছে, তারপর গিফটটা নিলাম। তো সত্যি মানে কালকে যে দোকানটায় গেলাম না, সেখানে লোকটা মানে এত ভ্যারাইটির মেটেরিয়াল, বলো মেখলা চাদরে ভ্যারাইটি, নানান রকম রেঞ্জের, মানে দে হ্যাভ লট অফ স্টক, মানে সব রকম রেঞ্জের স্টক আছে, সেটা সবথেকে বেস্ট লাগবে আমার। আর এর আগে কি প্রবলেম হচ্ছিল না, আমরা যে দোকানে যাচ্ছিলাম তারা ঠিক করে বোঝাচ্ছিল না যে ব্যাপারটা কি। হ্যাঁ, বিকজ এখানে মানে ডিফারেন্ট কাপড় আর কোনটা কি দিয়ে তৈরি, মিক্স করে করে যেহেতু তৈরি হচ্ছে, তার জন্য দামটা ভেরিয়েশন হচ্ছে। নুনির সাথে কটন, বা এই কটন তসরের সাথে কটন, বা কেশাপাতের সাথে কটন, মানে এই জিনিসগুলো এত যে মিক্সচার করে করে হয়, মানে সেইগুলো মানে ভ্যারাইটিগুলো রাখেও না ম্যাক্সিমাম দোকানে। আর ওই জন্য রেঞ্জটাও মানে মাঝখানের রেঞ্জগুলো আমি পাই, নাহলে ম্যাক্সিমাম দোকানে কি থাকে যে একদম ওই নুনি কটন ওটা থাকলো, যেটা 3,000-এর মধ্যে শেষ, আর তারপরে কেশাপাত শুরু হচ্ছে, সেটা হচ্ছে 8, 8.5। বাট যেটা নর্মাল দোকানে 8, 8.5, সেটা দেখলে কালকে বলছিল 6,800 থেকে শুরু কেশাপাত, যেটা মানে বেস লেভেলটা যেটা। আর এখানে সত্যি অবাক হয়ে যাবে যে মানে ধরুন মানে যারা নর্মাল আমাদের মতো যারা মধ্যবিত্ত, বাট এখানকার লোকজন, তারা যে মানে শাড়িগুলো যেগুলো পরে মানে বা কেনে বিয়ের পারপাসে, এইসবের পারপাসে, সব কিন্তু সত্যি খুব কস্টলি হয়। বিকজ এই কেশাপাতটা এটাও নাকি হচ্ছে মানে কি বলবো, অনেক পরে এসছে এই মেটেরিয়ালটা, এটাও কাইন্ড অফ মিক্সচারই, যেটা মানে কি বলবো পিওর ওদের যে এরি সিল্ক বা মুগা সিল্ক যেটা হয় সেটা তো নয়। তো মুগা এখানে শুরুই হয় হচ্ছে মানে তোমার ধরো মেন রিটেল দোকানে 40-এর উপরে, আর এই হোলসেল দোকানে অলমোস্ট 30-এর উপরে। তো সেই সব দামে শুরু হয় রিয়েল মুগা। অ্যান্ড আমরা দেখেওছিলাম, বলো একটা দেখেওছি, মানে তোমার চোখ লেগে যাবে, আর অন্য কোনো শাড়ি ভালো লাগবে। হ্যাঁ, বাজে এখন 10:30, আর এই ম্যাডামকে দেখো ব্রাশ করছে, এতক্ষণে ব্রাশ করছে, ঘুম থেকে উঠলো 10টার পরে, ঠিক আছে, এখন ব্রাশ করছে। আর আমি এই যে বানালাম উপমা, ঠিক আছে, উপমা বানালাম, সুজি, ঝাল সুজি আর কি। আর এদিকে বাসন টাসন সব মেজে নিলাম। এবার ঘর পরিষ্কারের কাজের দায়িত্ব দিয়েছি এই যে স্যারকে, তার আগে এনার্জি বুস্ট করার জন্য গান চালাচ্ছে। আর আমার পেয়ে গেছে খিদে, এত বাসন টাসন মেজে খিদে পেয়ে গেছে। আর সুদীপ এখানে এই যে এইটাতে লাগালো, ঠিক আছে, আর এটা ওই ছোটোটাতে ছিল, হ্যাঁ, আর এগুলো তো আগে ছিলই, এটাতে একটু জল দিল, ওটাতে একটু জল দিল, এখন এই 4টে এরকম লাগছে। বললাম যে এই গাছগুলো বাড়ছে না, অ্যাকচুয়ালি রোদ জল ঠিক করে হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের গাছের ব্যাপারে খুবই কম নলেজ, সো সেটাও একটা প্রবলেম। যাই হোক, এখন এগুলো হলো, সুদীপকে আনতে হবে আলু, পনিরের তরকারি করব। ওইটা তো একটা আমার কাছে আছে, স্মিথ অ্যান্ড জোনসের একটা মশলার প্যাকেট আছে পনিরের, সেটা দিয়েই করব। তো একটু আলু আনতে হবে, নাহলে যা হয় আর কি, বাঙালি তরকারিতে একটু আলু না দিলে আমার ঠিক ভালো লাগে না। তো ওই জন্য একটু আলু আনতে হবে, আলু নেই। বাকি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা পেস্ট করে রাখবো কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজও কুচি করে নিয়েছি।
আমি না মিক্সি কেনার পরে কিছুদিন পেঁয়াজ বাটা দিয়ে রান্না বান্না করছিলাম, বাট আমার না ঠিক ভাল লাগছিল না, আমি জানি না কেন, মানে মেবি আই এম ইউজ টু পেঁয়াজ কুচি অ্যান্ড ওর টেস্টটা আলাদা হয়, তো যার জন্য আমি মানে এখন রান্নাতে আমি পেঁয়াজ কুচিই দিই, খালি আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিই। সো এই যে উপমা নিয়ে চলে এলাম সুদীপের, রাকার আর আমার। ওই আয় খেতে আয়। বাজে 12:10 আর এই যে ঘরদোর পুরো মোছা মুছি ডান, রান্নাঘর সব ক্লিন। এদিকে রাকা খেলা করছে। আর দেখাই লাঞ্চ ভাত হয়ে গেছে, আর এই যে মটর পনির হচ্ছে, ঠিক আছে। আর এখানে গরম জল হচ্ছে, রাকাকে চান করাবো। এটা আর একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখি, রাকাকে চান করাতে যাব। তারপরে ওর ড্রেসও বার করে রেখেছি। এই যে রাকা রেডি হয়ে গেছে সরস্বতী পুজোর জন্য। ওয়াও, এখন শুজটা পরবে, কমফি শুজ পরবে যাতে রানিং করতে পারে, খেলতে পারে। দেখবি ওখানে সব ফ্রেন্ডসরা একদম দৌড়াদৌড়ি করবে, খেলা করবে। ড্রেসটা ভালো তো? ড্রেসটা ভালো তো? চুড়িটাও ভালো তো? টিপ্পাটা ভালো তো? বাহ ভালো। শুজটা পরে নাও। হ্যাঁ, লিপ বামটাও ভালো। বাহ, খুব সুন্দর লাগছে, ভালো। শুজটা পরে নাও, ওইখানে বসে বসে পরে নাও। আচ্ছা ঠিক আছে, তাও কমফি শুজ পরো। ওই প্রিন্সেস শুটা ধুয়ে দিয়েছি 2 দিন আগে, আনলাম, ওটা থাক, ঠাম্মি বাড়ি গিয়ে পরবি। আর নোংরা হয়ে যায়, আজকে ধুলোবালি লেগে যাবে, বুঝলি। আর আমিও রেডি হয়ে গেলাম, সিম্পল সেজেছি, কিছু না। মেয়ের স্কুলে সরস্বতী পুজো, একটা টাইমে নিজে সেজে বুঝে সরস্বতী পুজোতে যেতাম। মেয়ের স্কুলে সরস্বতী পুজোতে যাবো, আর কি সাজবো, সেজে নিলাম। দাঁড়াও, লাইটটা দেখতে পাচ্ছ? ভালো। আর এই যে এখানে তরকারি ভাত এসে খাওয়া হবে। এখন অলরেডি 1টা বাজে, অলরেডি 1টা বেজে গেছে, যদিও অঞ্জলি লেটে। সো হ্যাঁ, এককালে তুমি যেতে ঝাড়ি মারতে, এককালে আমি যেতাম জ্যান্ত সরস্বতী দেখতে। তোমার মেয়ে হয়ে যাচ্ছে। ও সেই কি ফুর্তি। মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকতে নাকি? বউ মার্কেট আমি জীবনে। হ্যাঁ, এই জন্য তুমি ছোটবেলা আমাকে দেখতে পারোনি। দেখতে পাইনি বলেই তো কপালে জুটেছে। বউ মার্কেটের সামনে আমাকে দেখতে আমার জ্বালবা। বেশি দিন ধরে যদি চেনাশোনা থাকতো তাহলে কপালে জুটতো না। একদম কোন লেভেলের বউ মার্কেটের সামনে, হ্যাঁ, এগুলো ছিল আসর আমাদের। গোলাপটা দেখো কি সুন্দর, কালচে লাল আর তার মধ্যে হলুদ ছিটে ছিটে। আমি জানি না বুঝতে পারছো কিনা, হলুদ ছিটে ছিটে, হ্যাঁ, কি সুন্দর লাগছে গোলাপটা। তো এই যে চলে এসেছি রাকাদের স্কুলে, পুজো বসেছে। ওখানে হচ্ছে রাকাদের স্কুলের প্রিন্সিপাল, অরেঞ্জ শাড়ি পরে যিনি, রাকাদের স্কুলের প্রিন্সিপাল। আর এটা হচ্ছে ঠাকুর, স্কুলের ঠাকুর। এখানে পুজোর মানে পদ্ধতিটা একটু আলাদা। এদিকে সবাই ধূপ টুপ জ্বালিয়েছে। এই যে এদিকে মেয়ের বাবা, এইদিকে রাকার পাশে রাকার ফ্রেন্ড হর্ষিতা। এখানে যজ্ঞের আয়োজন হচ্ছে। আর ওইখানে দেখো রাকার স্কুলের টিচাররা সব প্যাকেটে প্রসাদ বাঁধছে। রাকা তো রাকা আজ আলাদাই মজা।
ওয়াও দেখো রাকা ফ্রেন্ডসদের সাথে চিজ। ওয়াও দেখো আমরা এখানে বসেছি, চাটনি পাঁপড় খিচুড়ি, আর রাকা কাঁদছে কারণ পড়ে গিয়ে হাতটা ছুঁড়েছে। এই কোথায় লেগেছে দেখা তো, এখানে কনুইতে, দেখা যাচ্ছে না ঠিক নে। আচ্ছা আচ্ছা নে No, 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 no. ওই যে ওইখানে হচ্ছে ওদের স্কুল, স্কুল থেকে পার্কেও চলে এলো বেস্ট ফ্রেন্ডের সাথে। আচ্ছা বউটা সরস্বতী পুজো করে এসে যেহেতু ফটো তুলে দিইনি সেজন্য আমার সঙ্গে ঝগড়া করছে গাড়িতে, আর রাকার বুবু হয়ে গেছে, আর রাকার মায়ের মাথা গরম হয়ে গেছে। না ওখানে সরস্বতী পুজোতে গিয়ে আমি দেখছি অন্য বউদের ফটো তুলেই যাচ্ছে বড়েরা, আমি না পেছন 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 পেছন, সেটা বলো। হ্যাঁ তাদের বড়েরা তুলেই যাচ্ছে, আর আমার বরকে আমি জাস্ট একটা ফটো তুলে দিতে বললাম রাকার সাথে, আমি একটা ফটো তুলে দিয়েছি, দেখা যাচ্ছে না। নিজের বউ আর মেয়ের তো একটা ভিডিও তুলতে পারো নাকি? হ্যাঁ অবশ্যই পারি। আমার ভিউয়ার্সরা তো দেখতে পছন্দ করে আমাকে নাকি, আমি দেখেছি নিশ্চয়ই বাট না আমার খালি কাকে দেখা যায়, সুদীপ কর্মকার আর বিজয় কর্মকারকে, অন্বেষণ মাত্র বিহাইন্ড দ্য। তুই কি করছিস? খেলা করছিস। হাতে কোথায় কেটেছে দেখি দে, হ্যান্ডে কোথায় বুবু লেগেছে, হাতটা দেখো, এই যে শুধু হাতটা না হাঁটুটা দেখা, হাঁটু তো হয়েছে, হাঁটুটাই অল্প ছুলিয়েছে। জামা কাপড় ছিঁড়ে সরস্বতী পুজো করে এসছে, এই যে জামা ছিঁড়ে গেছে। হ্যাঁ এই তো এইসব হবে তবে না বল, তোর কপাল ভালো যেটা রাকা হয়েছে, রাকার মায়ের হয়নি, রাকার মা এরকম পড়ে যায়নি। You will wear it again. Yes, sure. I'll fix it. আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলার চা, গরমা গরম কড়া চা, বুবুতে বোরলিন লাগানো হয়েছে। আমার দেখা দেখি আর একজন এদিকে ল্যাপটপে কাজ করা শুরু করেছে, আর আমি ওকে মেকআপ করে দিলাম। কে দিয়েছে ল্যাপটপটা? পিপি। কি হয় তোর ল্যাপটপে দেখা, কি হয়? এটা গান চালাই। কেমন করে দেখি? হ্যালো, লেটস স্টাডি এন্ড প্লে। আগে গেম খেলবে। গেম? বাহ, দেখো কেমন করে গেম খেলে। এটা সোনাই ওকে কিনে দিয়েছিল, আর যখন আগেরবার ঘরে ছিল যখনই এটা চালাচ্ছিল ব্যাস সোনাই ওখান থেকে একদম 10 হাত দূরে, বিকজ ওর এই আওয়াজ শুনে শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এবার গান হবে। হ্যাঁ বাস, কি গান হচ্ছে? ও বাহ বাহ বাহ, না আমি ভুলে গেলাম তো, আমি অত কিছু জানি না তো। ও বাহ বাহ, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, N-I-N-E, 9, 9. Press the next study word. Follow me. Dekho. Press the key and say. Dara. হবে। Balloon. B-A-L-L-O-O-N. Balloon. বেলুন। Balloon. Pencil. ও পি টিপছে তো পেন্সিল বলছে। গার্নিয়ার মিসেলার ওয়াটার দিয়ে মুখটা আগে পরিষ্কার করলাম,
অ্যান্ড মুখটা ক্লিন করার পরে আমি এই ফেস প্যাকটা মাখলাম। এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি। সো খানিকটা এরকম লাগছে দেখতে, যদিও এখন রাত 11:15 বাজে, বাট আই থট কি ঠিক আছে আমি এটা করি যতক্ষণ রেন্ডার হচ্ছে। চাপাতে তো হবেই, পোস্ট করতে হবে, তো আমি ভাবলাম যে টাইমটাকে ইউটিলাইজ করে নিই। তো ওই জন্য এটা ফার্স্ট টাইম ইউজ করছি, আগে কোনোদিন ইউজ করিনি। তোমাদের মধ্যে যদি কেউ এটা ইউজ করে থাকো একটু বলো যে এটা ভালো না খারাপ নাকি, বিকজ নতুন প্রোডাক্ট ইউজ করতে একটু চাপই লাগে, আর আমার স্কিন তো সেন্সিটিভ আছেই, সো যাই না। সো মাস্কটা তুললাম, যাই না কি হলো, একটু চিবি চিবি করছে আর তুলতে একটু তোমাকেও মাখাবো, ধরো আজকে তুমি বেঁচে গেলে। হ্যাঁ, তো কি বলে একটু জ্বালা জ্বালা করছে, জানি না কেন, আর তুলতে একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আমার মনে হয় বড় ব্লগ আই থিঙ্ক এটাই লাস্ট, বাট যদি পসিবল হয় আরেকটা বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। এরপরে মোস্ট প্রবাবলি বৃহস্পতিবার থেকে যে আমি বেরোবো সব শর্ট ভিডিওই আসবে, বিকজ এডিটিং করতে প্রবলেম। বাট যাওয়ারটা একটা লং ভিডিও আবার আমি করব, আগের বারও করেছিলাম, সেইবারে ল্যাপটপ ক্যারি করে নি আমরা, তো হচ্ছে আর বিশেষ করে এইবার দেখবো, দেখি যদি ক্যারি করা যায়। ল্যাপটপ ক্যারি করে হ্যাঁ হ্যাঁ, ওর একটা অফিসের, আমার এটা এডিটিং এর। হ্যাঁ, তো মোস্টলি হবে না, মোস্টলি আমি শর্ট ভিডিও দেবো, আর লং ভিডিও আমি এসে পরে দেবো, যেটা যাওয়ারটা, যে আমরা দুদিনে গেলাম, সো কীরকম করে গেলাম, সো সেটার একটা লং ভিডিও পরে আসবে, অ্যান্ড সেসব আসবে 18-19 তারিখের পর। বাট টিল দেন শর্ট ভিডিও থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।